মনে করো যদি আমাদের মুখ বন্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ নতুন করে ইসলামের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশনে লোক বের হয়ে আসবে। আমাদেরকে বন্ধ করে দিতে পারবা, আমাদেরকে শেষ করে দিতে পারবা, তবে মনে রাখবা জীবন যখন নিয়ে এসেছি এই ইয়াকিন রয়েছে মরবো তো একদিনই। হায়াত যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক মুহূর্ত হায়াত থাকা পর্যন্ত, এক সেকেন্ডের হায়াত বাকি থাকা পর্যন্ত আমার এই জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বসেন বসেন। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছি, এই যে আপনাদেরকে আমি একটা কথা দৃষ্টান্তের মাধ্যমে বললাম, আমাদেরকে কিন্তু 11 জন, অর্থাৎ আমরা গোটা দেশের সকল আলেমদেরকে চিন্তা এবং দর্শনের দিক থেকে নিজেদের মধ্যকার সমন্বয় আমাদেরকে রক্ষা করে চলতে হবে। সবাই অ্যাটাক করবেন তা নয়, সবাই অ্যাটাক করার দরকার নাই। মঞ্চে যেই বসবেন সেই মামুনুল হকের মতো কথা বলার দরকার নাই। আমি না করতেছি, সবাই বলার দরকার নাই। কিছু উলামায়ে কেরাম আপনারা ইসলামের ডিফেন্স করেন, আপনারা তালিমের কাজ নিয়ে আসেন, মাদ্রাসাগুলোকে ডিফেন্স। ইসলামের দুর্গ হলো এই মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলোর তালিমের উপর কোনো প্রভাব যেন তৈরি না হয়, সহি তালিমকে হেফাজত করেন। কিছু উলামায়ে কেরাম সহি মানহাজের নসিহতের নিয়তে দাওয়াতের কাজ করেন। তারা মাঠ, দাওয়াতের মাঠ ইসলাম এবং উলামায়ে কেরামের হাতে রাখেন। আর আমাদের মতো 1-2 জনকে ছেড়ে দেন, আমরা কথা বলতে থাকি। আপনারা কি করবেন? আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো ওটাই, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আল্লাহ পাক হযরতের হায়াতকে উম্মতের জন্য দীর্ঘায়িত করে দেন। হযরতের জুবানে আল্লাহ আরো বরকত দান করেন। হযরতের ইলমে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু বরকত দান করেন। হযরতের একটা কথা আমাকে লক্ষ্য করে বলেছিলেন, আমাকে উপলক্ষ্য করে, লক্ষ্য করে নয়। সেই কথাটা আমি আজকে শোনাচ্ছি আপনাদের কাছে, গোটা উম্মতের উলামায়ে কেরামকে আগামী দিনের থেকে সবক নেওয়ার জন্য। যখন আমি একটা হক কথা বললাম, আর আমার ওই হক কথাটার কারণে আমার উপর যখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এক বড় ধরনের আক্রমণ, বড় ধরনের চাপ আমার উপর প্রয়োগ করা হলো, আল্লামা অলিপুরি হুজুর বলেছিলেন, কথা এটা আমাদের সবার, মামুনুল হকের একার কথা নয়। তাওহীদের পক্ষের কথা শুধু মামুনুল হকের একার নয়, আমাদের সবার কথা। আমাদের সকলের কথা তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, সে আমাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলতেছে। কাজেই কেউ যদি মনে করে এটা মামুনুল হকের একার ব্যাপার, সে বোকার স্বর্গে বাস করে। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লামা অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর এই কথা থেকে আমি এটাই বুঝেছি যে যুগে যুগে কিছু মানুষ এরকম থাকতে হবে যারা সমাজের অসঙ্গতিগুলি নিয়ে কথা বলবে। এমন কিছু আলেম থাকতে হবে যারা রাষ্ট্রীয় মুনকারাতগুলোর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ করবে। সবাই স্ট্রাইকার হবে না, কিন্তু একজনও যদি স্ট্রাইকার না থাকে তাইলে কোনোদিন আপনারা খেলার মধ্যে জিততে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদ্ধৃতি আমি আপনাদেরকে শুনিয়েছি, সেই উদ্ধৃতির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যুগে যুগে আলেমগণ 3 শ্রেণীর হয়। কয় শ্রেণীর? আলেমরা যুগে যুগে 3 শ্রেণীর হয়।
প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা কোনো জালিমের রক্তচক্ষুর পরোয়া করে না। প্রথম শ্রেণীর আলেম তারা হয় যারা ইসলামের বিপক্ষে যে কোনো কাজ হতে দেখে সেই কাজ যত বড় শক্তিধর কোনো পক্ষই করুক না কেন, দুনিয়ার কোনো শক্তির পরোয়া তারা করে না। তারা তাদের জীবনের পরোয়া করে না, জেল জুলুম হুলিয়ার পরোয়া তারা করে না, ফাঁসি কাষ্টের পরোয়া তারা করে না, মৃত্যুদণ্ডের পরোয়া তারা করে না। জীবনের মায়াকে তুচ্ছ করে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য হাসি মুখে তারা কথা বলে যায়, প্রয়োজনে জীবন দেয়, কিন্তু হকের কথা বলতে এক চুল পরিমাণ তারা কুণ্ঠিত হয় না। বসে নেই স্লোগান পরে। এটা হলো এক শ্রেণীর আলেম। এই আলেম যুগে যুগে হাজার হাজার হয় না, অল্প কিছু মানুষ হয়। দ্বিতীয় শ্রেণীর আলেম হয় তারা যারা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ তারা করে না, প্রত্যেকটা না হকের বিপক্ষে তারা জুবান খুলে না, প্রকাশ্যে জবান খুলে না ঠিক, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তারা ফরিয়াদের হাত ঠিকই উত্তোলন করে। তারা প্রকাশ্যে হয়তো অন্যায়টার বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সেই অন্যায়কারীদের বিরুদ্ধে তারা ঠিকই নালিশ দায়ের করে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। 3 নম্বর আরেকটা শ্রেণী থাকে, এটা হলো হাতে গোনা অল্প কিছু বিপদগামী। অল্প কিছু থাকে বিপদগামী, সব যুগেই এরা ছিল। এদেরকে বলা হয় উলামায়ে সু। এদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, উলামা উ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো তারা যারা এক ধরনের আলেম। এরা কারা? এই আলেমরা কারা? এই আলেমরা হলো তারা যারা ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা। তারা দুনিয়ার নিজস্ব ব্যক্তিগত সামান্য একটু স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দেয়, নিজের ব্যক্তিগত হালুয়া রুটি অর্জন করবার জন্য ইসলামের বিপক্ষে তারা ষড়যন্ত্র করে, নিজেদের ব্যক্তিগত স্বার্থ আর ধান্দা উদ্ধার করবার জন্য সময়ের কোন ইসলামের বিরুদ্ধাচরণকারীকে তারা তলে তলে সহায়তা করে। এই হলো 3 শ্রেণীর আলেম। মুহতারাম হাজিরিন, প্রথম শ্রেণীর আলেম যুগে যুগে অল্প কিছু হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যত্যাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহণের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিসে আজম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে 3 বার বারবার কারাবরণ করতে হয়েছে। মুজাহিদে ইসলাম শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সরবুলন্দ করবার জন্য, ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন স্বীকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন স্বীকার করে তিলে তিলে শাহাদাতের মৃত্যুকে তাকে বরণ করতে হয়েছে। ইমামে আজম থেকে শুরু হয়েছিল, জুনায়েদ বাবু নগরী পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমদের একটা শ্রেণী থাকবে
একটা শ্রেণী থাকবে তারা জীবন দিতে রাজি হবে, রক্ত দিতে প্রস্তুত হবে, দেশ ছাড়তে প্রস্তুত হবে, কারাবরণ করতে প্রস্তুত হবে, কিন্তু হকের জন্য মাথা নত না করে তারা বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে না। মুহতারাম হাজিরিন,